রমজানের শেষ জুমায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে লম্বা একটি খুতবা দিয়েছেন, বয়ান করেছেন। সঙ্গত কারণেই আমরাও ইনশাআল্লাহ আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবানের শেষ জুমার সেই বয়ানটা আলোচনা করব, যার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের রমজানের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য এবং মাহাত্ম্য তুলে ধরেছেন। বর্ণনাটা বর্ণিত হয়েছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাআল মিম্বার ফি ইয়াউমিল জুমআতি ওয়া হুয়া আখিরু ইয়াউমিন মিন শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে মিম্বরে আরোহণ করেছেন, আর সেই দিনটি ছিল আখির ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের শেষ দিন। সেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে সারগর্ভ বয়ান পেশ করেছেন, যার মধ্যে তিনি রমজানের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত, মাহাত্ম্য তুলে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে এক মহিমান্বিত মাস অত্যাসন্ন। ক্বাদ আযাল্লাকুম, তোমাদের উপর ছায়া ফেলছে, ছায়াপাত করছে, শাহরুন আযীম, এক মহান মাস। ছায়া ফেলা মানে কি? একটা মানুষ, একটা জিনিস যখন নামে আসে আগে ছায়া পড়ে, তার মানে সেই মাসটা এসে যাচ্ছে, আগামীকালই সেই মাসের শুরু। ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, নবী প্রথমত এই মাসকে সম্বোধন করেছেন, এটা মহান এক মাস, শাহরুম মুবারাক। দ্বিতীয় বৈশিষ্ট্য এই মাসের বলেছেন, এই মাসটি অত্যন্ত বরকতের মাস। বরকত কি জিনিস? একটা হলো বরকত, আর একটা শব্দ হলো কাসরত। কাসরত মানে বেশি, বরকত হলো অল্পতে বেশি লাভ, বেশি ফায়দা, বেশি কার্যকারিতা। বেশি কার্যকারিতাকে বলা হয় বরকত। একটা রুটি দুইজনে খাইছে, পেট ভরে গেছে, এটা বরকত। কিন্তু চারটা রুটি দুইজনে খাইছে, পেট ভরে নাই, এটা বেবরকত। সংখ্যায় বেশি, বরকত নাই। আবার সংখ্যায় কম, বরকত আছে। অনেকের আয় বেশি, বরকত কম, অনেকের আয় কম, বরকত বেশি। তো বরকত এটা উপলব্ধি করা যায়, এটা সংশ্লিষ্ট ব্যক্তি বুঝতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটি শাহরু মুবারাক, এই মাসটি অনেক বরকতের মাস। এরপরে এই বরকত এবং এই আজমত এবং মহত্বের কারণগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ব্যাখ্যা করেছেন। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, তোমাদের সামনে যে মহিমান্বিত মাস আসছে, যে বরকতের মাস আসছে, এই মাসের বরকতের অন্যতম এক কারণ হলো এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাত নিহিত রেখেছেন, যেই একটি রাত সারা বছর অন্যান্য সময়ের 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। 1000 মাসকে যদি আপনি ভাগ দেন 12 দিয়ে, তাহলে দাঁড়াবে 83 বছর 4 মাস। তো 83 বছর 4 মাস যেই বরকত, যেই রহমত, যেই সওয়াবপূর্ণ ফজিলত, এই মাসের মধ্যে একটা রাত এমন আছে, সেই এক রাতের ইবাদত মানুষকে সেই পরিমাণ পূর্ণ সওয়াব, ফজিলত, বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এটা এমন মাস, এই মাসে এমন এক রাত আছে, যে রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিনের বেলায় রোজাকে ফরজ করেছেন, আর রাত্রি বেলায় তোমাদের উপর তারাবিকে অবধারিত করেছেন। তাতাওয়া অর্থ এটা ফরজ নয়, সুন্নত হিসাবে। ফরজাল্লাহু সিয়ামাহু ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রমজানের দিনের রোজা ফরজ করেছেন,
রাতের তারাবি আমি তোমাদের উপর সুন্নত করেছি। তোমাদের উপর এই মাসে করণীয় হবে, দিনে তোমরা রোজা পালন করবে, রাতের বেলায় তারাবি আদায় করবে 20 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবি তোমাদের জন্য সুন্নত করেছেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতাও ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতাও ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফরিদাতাও ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতাও ফীমা সিওয়া। ওই মাসটা এমন বরকতপূর্ণ মাস, অন্যান্য মাসে একটি ফরজ করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, রমজান মাসে একটি নফল কাজ করলে, সাধারণ একটি নেকের কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসের বরকতে একটা ফরজের সমান সওয়াব দান করে দিবেন। করছে একটা নফল কাজ, সাধারণ একটা নেকের কাজ, ফরজের যেই পরিমাণ সওয়াব এবং ওজন, সেই সওয়াব ওজন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। ওমান আদ্দা ফরিদাতান ফি, যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে, কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যেই সওয়াব, রমজান মাসে একটি ফরজ আদায় করলে সেই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমনি তো সওয়াব বৃদ্ধি হয় গাণিতিক হারে, গাণিতিক হার রমজান মাসে বৃদ্ধি হবে এটা জ্যামিতিক হারে। নরমালি 1-এ 10 হয়, রমজানে 1-এ 70 হয়। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ বরকত আর আজমতের মাস, যে একটা বান্দা নফল করছে তাকে 70 ফরজের সমান সওয়াব, একটা নফল করছে ফরজের সমান, ফরজ করছে 70 ফরজের সমান সওয়াব। এইভাবে বৃদ্ধি আর বৃদ্ধি বেশি বেশি দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ এই মাসটা আল্লাহ পাক দিয়েছেন এই জন্য মানুষ যেন তার সৃষ্টির আসল উদ্দেশ্যে ফিরে আসে। মানুষ সৃষ্টির উদ্দেশ্য বন্দিগি, ইবাদত। দীর্ঘ 11 মাস নফস শয়তানের খায়েশাতের মধ্যে আমরা ছিলাম, যার কারণে আমাদের মধ্যে একটা অলসতা তৈরি হয়েছে, একটা গাফলত তৈরি হয়েছে, ইবাদতের মধ্যে একটা বিমুখতা তৈরি হয়েছে। এগুলো কাটিয়ে উঠে বান্দা যেন রিফ্রেশ হয়ে আবার ইবাদতের মধ্যে ফিরে আসে, তার সৃষ্টির যে আসল উদ্দেশ্য বন্দিগি, সেই জায়গায় যেন সে কামব্যাক করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগটা দিয়েছেন। আবার প্রথম রাত থেকেই শয়তানকে আটকায় রাখছেন, পাপীদেরকে বলছেন বিরত হও, নেকিদেরকে ওয়েলকাম জানাচ্ছেন, বলছেন অগ্রসর হও। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। এভাবে একটা সুযোগ, অবারিত নেকের একটা পরিবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে করে দেন। ওমান আদ্দা ফরিদাতান ফি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। হুজুর বলেন হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। আর এই রমজান মাসটা হলো ধৈর্যের মাস, ধৈর্যের মাস, ধৈর্য শিক্ষা করার মাস, সবরের ট্রেনিং নেওয়ার মাস। কারণ যখন রমজানে রোজা রাখে মানুষ ক্ষুধার্ত থাকে, ক্ষুধা থাকলে কিন্তু মেজাজ একসময় খিটখিটি হয়ে যায়, সামান্য কথা সহ্য হয় না। সেই সময়ও ধৈর্য ধারণ রাখতে হবে, চুপ থাকতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন সাব্বাহু আদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম। কেউ যদি রোজাদারকে গালি দেয়, গায়ে পড়ে এসে ঝগড়া করে, সেজন্য তার প্রতিবাদ ঝগড়া দিয়ে না করে, তার মতো করে যেন জবাব না দেয়। সে জবাব দিবে ইন্নী ইমরুন সাইম, ভাই আমি তো রোজাদার, আমি তো এর বেশি তোমার সাথে বিতর্ক করতে পারছি না, সিয়াম আমাকে বাধা দিচ্ছে। সিয়াম অর্থ হইল বিরত থাকা। এই সিয়ামের কারণে নিষিদ্ধ কাজ থেকে সে বিরত রাখবে, নিজেকে বাঁচিয়ে রাখবে, এটাই সিয়াম। আর আল্লাহর নিষেধের কারণে নিজেকে বিরত রাখার নামই তাকওয়া। এই রমজানের উদ্দেশ্য হইল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার বনতে পারো। এই পরহেজগার হওয়ার শিক্ষা রমজান। তো রমজান মাস ধৈর্যের মাস, ধৈর্য শিক্ষা করবে মানুষ এই রমজান মাসের মধ্য দিয়ে। যে বিপদে মুসিবতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে শরীর মেজাজ সায় দিচ্ছে না, তারপরেও করবে, তারপরও আল্লাহর হুকুমের কারণে সে ধৈর্যের সাথে পরিস্থিতি ওভারকাম করবে। এর একটা ট্রেনিং, প্রশিক্ষণ সে রমজান মাস থেকে নিবে।
শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ ওয়া হুয়া শাহরুল মুআসাত ওয়া শাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া হুয়া শাহরুল মুআসাত, এই রমজান হলো পারস্পরিক সমবেদনার মাস, আরেকজনের দুঃখ বুঝার মাস, গরিবের কষ্ট বুঝার মাস, আরেকজনের যন্ত্রণা বুঝার মাস। সমবেদনা, ধনীরা যে আলালের ঘরের দুলাল, সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম, সে কখনো না খেয়ে থাকে নাই, ক্ষুধার কষ্ট অনুভব করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষুধার কষ্ট অনুভব করার একটা ইবাদত দিয়ে দিয়েছেন, যেন ধনীরাও বুঝে যে গরিব না খেয়ে থাকলে তার পেটের কামড় কত কষ্টকর, কত জ্বালা। সেই ক্ষুধার্ত অবস্থায় হাঁক দিলে, চাইলে ওই ক্ষুধাটা অনুভব যেন সে করে এবং তার পকেটের টাকাটা, ঘরের খাবারটা যেন তার হাতে সে তুলে দেয়। এই অন্যের কষ্টটা বোঝা, আরেকজনের ব্যথা বোঝাটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা ইবাদত দিচ্ছেন। এই জন্য হুজুর বলছেন, ওয়া শাহরুল মুআসাত, পারস্পরিক সমবেদনার মাস। কারণ চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসে নিজারে। যে ব্যথা জীবনে পায় নাই, ব্যথার কষ্ট সে বুঝবে না। সাপে যে কামড় দেয় নাই, সাপের কামড়ের ব্যথা সে বুঝবে না। বুঝার জন্য তাকে সেই জায়গায় যেতে হবে। এটা ওয়াজ কইরা, ব্যাখ্যা দিয়া, ছবি আইকা বোঝানো যাবে না, এটা ফিল করে বুঝতে হবে। ওয়া শাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেন, মুমিনের রিজিককে বাড়িয়ে দেন। মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুদরতি ভাবেই সবার জন্য একটু ভালো খাবারের তাকদীর করে দেন। সেহরিতে, ইফতারিতে গরিব মানুষ হলেও একটু ভালো আয়োজন, একটু ভালো ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। যদি গরিব মানুষ, নিজের অধীনস্থ ব্যক্তিদের রোজা সিয়াম পালনে কষ্ট হয়, সেহরি ইফতারিতে কষ্ট হয়, সেটা দেখারও দায়িত্ব ধনীদের। এই জন্যই আগে বলা হয়েছে হুয়া শাহরুল মুআসাত, এটা সমবেদনার মাস। তুমি তোমার আশেপাশে, তোমার অধীনস্থদের, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তারা যদি গরিব থাকে, রমজানের সেহরি ইফতারি তারা সুন্দরভাবে করতে পারছে কিনা, এটা তোমার খোঁজ নেওয়ার দায়িত্ব। এটা সেই মাস, সেই দায়িত্ববোধের মাস হলো এই রমজান মাস, শাহরুল মুআসাত। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ইফতারির একটা বিরাট লম্বা ফজিলত বলেছেন, যে রোজাটা এমন একটা জিনিস, বান্দা রোজা রাখে আমার জন্য। আল্লাহ বলছেন, আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, সওম আমার জন্য, এর পুরস্কার আমি নিজে দিব। রোজা আমার, এর পুরস্কার কি আমি নিজে দিব। অন্য বর্ণনা আনা উজজা বিহি, রোজাদারের পুরস্কার স্বরূপ আমি নিজেই তার হয়ে যাব। যেহেতু রোজা আল্লাহর, আর যে ইবাদতটা একান্ত আল্লাহর নিজের বলেছেন, কারণ অন্য ইবাদত মানুষকে দেখানো যায়, কেউ রোজা আছে কি নাই এটা বাইরে দেখানোর কিছু নেই। সুতরাং এটা একান্তই আল্লাহর, শুধুমাত্র আল্লাহর জন্যই মানুষ রোজা রাখে। আর যে আল্লাহর জন্য রেখেছে, সে একা চাইলে ঘরে গিয়ে একটু গোপনে খাইতে পারে, খায় না। কেন খায় না? প্রচন্ড পিপাসা, এই জন্য খায় না। কেউ না দেখুক, একজন তো দেখতেছে। কেউ না দেখুক, কে দেখে? আল্লাহ। জোরে বলেন, কে দেখে? আল্লাহ। এই যে দেখার অনুভূতি, সুতরাং এই রোজাটা কার? আল্লাহ। এই জন্য রোজাদারকে ভালোবেসে কেউ যদি ইফতারি করায়, তার বিশাল ফজিলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মানুষ যখন আল্লাহর জন্য রোজা রাখে, তাকে ইফতারি করাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে 3টা বড় পুরস্কার আল্লাহ দান করবেন। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই। যে ব্যক্তি রোজাদারকে ইফতারি করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা বড় পুরস্কার দান করবেন। কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি, 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমানি রিঅ্যাকশন থাকা দরকার, যে রোজাদারকে ইফতারি করাইলো তার সমস্ত গুনাহ মাফ। 2 নম্বর, ইতকু রাকাবাতিহি মিনান নার, ওই ব্যক্তি
জাহান্নামী হয়ে থাকলে জাহান্নামের দরজা থেকে তার নাম কাটা যাবে, জাহান্নামীর খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে। জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে যাবে, 2 নম্বর পুরস্কার। وَكَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْءٌ। এবং ওই ব্যক্তি, রোজাদার ব্যক্তি সারাদিন রোজা পালন করে, সিয়াম পালন করলে যেই পরিমাণ সওয়াব অর্জন করলো, ইফতারি করিয়ে ওই ব্যক্তি ওই সম পরিমাণ সওয়াব লাভ করে ফেলবে। সুবহানাল্লাহ। ইফতারি করাইলেন, ওই রোজাদারের পূর্ণ সওয়াব, একটা পূর্ণ কমপ্লিট কবুল রোজার সওয়াব পাওয়া যাবে। তবে মিন গায়রি আইয়ান কুসা মিন আজরি শাই। রোজাদার মনে করতে পারে আমি সারাদিন রোজা রেখে কষ্ট করে আরেকজনের ইফতারি খেয়ে সওয়াবটা তাকে দিয়ে দিব, সামান্য ইফতারির জন্য কি সওয়াব বিসর্জন দিব, ওটা মনে করতে পারে। বলছেন মিন গায়রি আইয়ান কুসা মিন আজরি শাইউন, যে রোজা রাখলো তার রোজাদারের রোজা থেকে কোনো কমতি হবে না, বরং স্পেশালি আল্লাহর খাজানা থেকে ইফতারি করানেওয়ালা ব্যক্তিকে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা সওয়াব হইল? গুনাহ থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি এবং একটা পূর্ণ রোজার সওয়াব। এত বিরাট সওয়াব শুনে সাহাবায়ে কেরাম বললেন, গরিব যারা তারা বলতেছেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহিস সাইম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবাই তো এই সামর্থ্য রাখে না যে রোজাদারদেরকে ইফতারি করাবে। ইফতারি করানো একটা খরচের ব্যাপার, আর্থিক ব্যয়ের বিষয়। আমাদের সবার জন্য তো এই আর্থিক ব্যয় বহন করার সামর্থ্য নাই যে সবাইরে আমরা ইফতারি করাইতে পারি। অনেকের আছে যে নিজেরই ইফতারি করার মতো একটা খেজুর থাকে না, পানি থাকে না। আমরা কিভাবে এই সওয়াবটা অর্জন করতে পারি? আমরা তো দরিদ্রতার কারণে, আর্থিক কারণে বঞ্চিত হয়ে গেলাম, এত বড় সওয়াব থেকে মাহরুম হয়ে গেলাম। তো সাহাবায়ে কেরামের এই উদ্বেগ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি সুন্দর সমাধান গরিবদের জন্য দিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة من ماء। হুসন 3টা সূরত বলে দিলেন, যে ব্যক্তি রোজাদারকে এক ডুব দুধ খাওয়াই দিল, অথবা একটা খেজুর দিল, খালি রোজাটা ভাঙলো, আও শারাবাতিম মিন মাইন, অথবা একটু এক ডোক পানি খাওয়াই দিল, এই যে রোজাদারের রোজাটা ভাঙিয়ে দিল একটু দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময়েই এই 3 বিরাট সওয়াব তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেও গুনাহ থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং পূর্ণ একটা রোজার সওয়াব সেও পেয়ে যাবে। একজন রোজাদারকে যদি কেউ পরিতৃপ্তভাবে পেট ভরাইয়া একেবারে শান্তি করে খাওয়ায় দেয়, তার সওয়াব আরো বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আশবা'a সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। ওমান আশবা'a সাইমান, যে ব্যক্তি একজন রোজাদারকে পরিতৃপ্ত করে পেট ভরিয়ে খাওয়াবে, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান, আমার হাউজে কাউসার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানের কঠিন দিনে যখন মানুষ পিপাসিত থাকবে, মাথার উপর কোনো ছায়া থাকবে না, পিপাসার মানুষ বুক ফেটে যাবে, আমার হাউজে কাউসার থেকে তাকে এমন পানি পান করিয়ে দিবেন যে কিয়ামতের ময়দানের এই 50,000 বছরের দীর্ঘ সময়ে আর তার পিপাসা অনুভব হবে না। ওমান আশবা'a সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। একবার হাউজে কাউসারের পানি খেলে একেবারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা হবে না। হাউজে কাউসারের পানি সম্পর্কে হাদিসে আসছে, এটা আবিয়াজ মিনাল লাবান, দুধের চেয়েও সাদা, আহলা মিনাল আসাল, মধুর চেয়েও মিষ্টি, এবং আবরাদ মিনাস সালজি, বরফের চেয়েও ঠান্ডা। এমন এক পানীয়, এমন এক তৃপ্তি দিবে এই পানি, এমন একটা স্বস্তি এবং ঠান্ডা এবং পরিতৃপ্তি মানুষকে দান করবে যে একবার খাইলে আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা অনুভব হবে না। বলেন সুবহানাল্লাহ।
এই হাদিসের মধ্যে প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যে হাউজে কাউসারের পানি যে পান করতে পারবে সে জান্নাতেও যাবে, কারণ হুজুর বলেছেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা হবে না। তার মানে এই পানি পানকারী ব্যক্তি জান্নাতেও যাবে। তাহলে রোজাদারদের ইফতারি করানোর কত বড় ফজিলত, আল্লাহ পাক এই ফজিলত গুলো অর্জন করার তৌফিক দান বলেন আমিন। শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসটি এমন মাস, প্রথম অংশকে বলা হয়েছে রহমত, দ্বিতীয় অংশ মাগফিরাত, তৃতীয় দশককে বলা হয়েছে জাহান্নাম থেকে মুক্তি। এর ব্যাখ্যা কি? বিভিন্ন ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরাম করেছেন যে মানুষের মধ্যেও তিন ধরনের মানুষ আছে, এই জন্য রোজাকেও তিন ভাগে ভাগ করা হয়েছে। কিছু মানুষ তো আছে আলহামদুলিল্লাহ সারা বছরই তারা নামাজ পড়ে, গুনাহ করে না, তারা রমজানের প্রথম দিন থেকে রহমত প্রাপ্ত হবে, প্রথম দিন থেকে রমজানের ফজিলত তার জন্য প্লাস হইতে থাকবে। দ্বিতীয় শ্রেণীর কিছু মানুষ আছে, কিছু গুনাহ করে, কিছু পাপও আছে, কিছু নেকও আছে। যখন রমজানের প্রথম অংশে সে ইবাদত করলো, ইবাদতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত প্রাপ্ত হয়ে মধ্য দশকে এসে তারাও ক্ষমা প্রাপ্ত হয়ে যায়। আবার কিছু মানুষ এমন আছে সারা বছর কোনো ইবাদত বন্দি করে না, পাপের মধ্যে ডুবে থাকে, পাপ করতে করতে নিজেকে জাহান্নামের উপযুক্ত করে ফেলেছে। রমজান মাস আসলে সে যদি রমজানের এই সুযোগ নিয়ে ইবাদত বন্দিগি করতে থাকে, রমজানের রহমতে, রমজানের মাগফিরাতে শেষ দশকে এসে তার মাফ হয়ে সেও জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায়। এজন্য আখিরু ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান খাফফাফা আম মামলুকিহি ফি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে ব্যক্তি ওমান খাফফাফা আম মামলুকিহি ফি, যে ব্যক্তি রোজাদার অধীনস্থকে রমজানের কারণে কাজের বোঝা হালকা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমান খাফফাফা আম মামলুকি ফি গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে মাফ করে দিবেন। ওয়া আতাকাহু মিনান নার, ওই মালিককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ড্রাইভারের ডিউটি, দারোয়ানের ডিউটি একটু কমিয়ে যে তুমি এই টাইমে এই সময়টা তোমারে ছুটি দিয়ে দিলাম, তুমি তেলাওয়াত করো।